হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আমি তো এখন কোথায় কালকে বলে দিলাম, মেয়ে জামাইয়ের এখানে ব্যাঙ্গালোরে। তো খুব মজা হচ্ছে, খুব আনন্দ করছি। আরামে আরাম, কাজকর্ম কিছু নেই, খাওয়া দাওয়া আর বসে থাকা, ঘোরাফেরা এই। আর মেয়ে তো কাজে ব্যস্ত, ওর ছুটি নেই, তবুও সাথ দিচ্ছে আমাদের। আর জামাইও আছে, আজকে ছুটি নিয়েছে, ঘরেই আছে। দেখি কোথায় ঘুরতে যাওয়া যায়। কালকে এক জায়গায় ঘুরতে গেলাম, খুব মজা হয়েছে। সবাই এসছিল, জামাইয়ের বোন যে আমার মেয়ের ননদ, ওরা এসছিল, ওর বর এসছিল, বাচ্চারা এসছিল। তো খুব মজা হলো কালকের দিনটা। এই তো আর কয়দিন, 4-5 দিনের জন্য তো এসছি, চলে যাব তাড়াতাড়ি। আর এখানে তো দুটো আছে প্রাণী, ম্যাডাম দুটো, একটা ছোট একটা বড়। ওগুলো নিয়েও মজা হচ্ছে। প্রথমে প্রথমে তো আমি খুব ভয় পেতাম, এখন আর ভয় লাগছে না। সব লাফা ঝাপা, বেশ মজা হচ্ছে আর কি। ওরাও তো মানুষেরই মতো, কথাই তো বলতে পারে না শুধু, বাকি তো সব হরকত ওদের মানুষেরই মতো। ভালোই লাগছে, টাইম পাস হচ্ছে ওদের সঙ্গে আর কি। তো দেখো আমি সকালবেলায় যে নিয়ে বসলাম, বাড়িতে তো কাজকর্ম কিছু সারার পরে বসি, এখানে কোনো নেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে বসলাম জল, বিস্কিট দুটো, মেরি আর চা। এটা তো আমার নিয়ম, সর্বপ্রথম খাওয়া এটাই। যেখানেই যাই মেরি বিস্কিট দুটো থাকবেই, জল আর চা থাকবেই। তারপরে ব্রেকফাস্ট করবো। ধোসার বেটে রেখেছি কালকে, মানে মিক্সিতে পিষে রেখেছি। আজকে ধোসা করব, চাটনি করব, এই আর কি। দুপুরের খাওয়া দাওয়া পরে দেখা যাবে কি করে ওরা বন্দোবস্ত। এখন তো ওদের ঘরে এসছি, ওরা যা বলবে সেটাই হবে, তাই না? তো রাখছি এখন, পরে দেখা হচ্ছে। চাটা খেয়ে নি আগে। এখানে জামাই বানাচ্ছিল চাটনি, বাদামের চাটনি। আর আমি বানিয়েছিলাম ধোসা। তো সাউথে তো এগুলোই খায়, আর আমাদেরও ভালো লাগে। আমরাও সাউথে অনেক বছর ছিলাম, যেন আমাদেরও ভালো লাগে। তো সকালে ওই চাটনি, কালকে বললাম না মিক্সিতে পিষে রেখেছিলাম, তো ধোসা আর চাটনি। আর আলুর তরকারি করেছিলাম শুকনো শুকনো করে, কারি পাতা দিয়ে দিয়ে। তো ওইটা ছিল, এটা সকালে ছিল ব্রেকফাস্ট। তো জামাই পিসছে, দেখো চাটনি পিসছে। তো ছোট জারটা তো অনেকগুলো বাদাম হয়ে গেছে, ছোট জারটা তো ভরে ভরে গেছিলো, লেগে লেগে যাচ্ছে। আর আমার ঘরে যেটা জার আছে সেই জারটা অনেক বড়, অনেকগুলো দিলেও মানে ভালোভাবে পিসে যায়। ওটা ছোট জন্য অনেক বেশি হয়ে গেছে, হয়ে যাচ্ছে। তো জামাই চাটনি বানাচ্ছিল, আমি এদিকে ধোসা বানাচ্ছিলাম। আর তারপরে তরকারি, আলু সিদ্ধ করে রেখেছিলাম, এটা তরকারি করেছিলাম। তো এটা হলো সকালের ব্রেকফাস্ট আজকের ছিল। আর এখানে মেথি শাক নিয়ে এসেছিলাম, ওগুলো বাছাই হয়নি, মেথি শাকগুলো করব করে। তো মেথি শাকের একদিন তারপরে পরোটা করে দিলাম একদিন। মেয়ে বললো যে পরোটা করে দাও, তো মেথি পরোটা করেছিলাম। তো এই তো সকালে, তারপরে তো দুপুরে রান্নাবাড়ি পরে করব। আর এখানে এই যে চাটনি পিসা হয়ে গেল, এখানে এখন তরকা দিবে। শুকনো লঙ্কা, তারপরে কারি পাতা, এগুলো দিয়ে একটুখানি রাই জিরে দিয়ে তরকা দিবে। তো ওই করছিল আর কি। মেয়ে অফিস করছিল, জামাইরও অফিস ছিল, সেদিন ছুটি নিয়েছিল। তো ঘরে ছিল, তো ঘরে বসেই অফিস করলো, অফিসে আর যায়নি সেদিন। তো মেয়ে ওইদিকে অফিস করছিল জন্য ছেলে জামাই চাটনি বেটে দিল, আর আমি ধোসাগুলো করলাম। এই তো সকালের জলখাবার এটাই। আর চাটনিটা অনেক একটু গাঢ় হয়ে গেছিলো, আর অনেকগুলো ছেলে মানুষ তো, অনেকগুলো বাদাম দিয়ে দিচ্ছে, অনেকগুলো চাটনি হয়ে গেছে। এই যে তরকা দিয়ে শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে তরকা দিয়েছিল। কারি পাতাগুলো ওদের ওখানে আবার কাঁচাও পাওয়া যায়, আর এগুলো শুকনো শুকনো নিয়ে এসে তেজপাতার মতো, একটুকু গন্ধ নেই। পরে তখন আমি মেয়েকে বললাম যে এগুলো তো একটুকু গন্ধ নেই, কী দিচ্ছি যেগুলো শুকনো শুকনো কারি পাতা। তো বললো যে ঠিক আছে, কাঁচা নিয়ে আসবো। পরের দিন আবার তখন ওই তরকারি করেছিল, তখন কাঁচা নিয়ে এসেছিলো। ওইগুলোতে ভালো গন্ধ ছিল বেশ। কারি পাতাতে গন্ধ না হলে ভালো লাগে? কারি পাতাতে গন্ধ হলেই তো তরকারিতে ভালো লাগে, তাই না? যে কোনো শুকনো আলুর তরকারি, সাম্বর, যে কোনো চাটনি কারি পাতাতে গন্ধ না হলে ভালো লাগে না। শুকনোগুলোতে গন্ধই ছিল না, ওই জন্য একটু বললাম যে কাঁচা নিয়ে আসিস, তো নিয়ে এসেছিলো। এই যে চাটনি হয়ে গেল, তরকা দেওয়া। আমি আবার বললাম যে একটু ঢেকে দাও, তাহলে গন্ধটা থাকবে, না হলে কারি পাতার তো গন্ধই ছিল না। তো ঢেকে দিলাম। তারপরে আমি বললাম যে, মেয়ে বললো যে ওকে দাও, ধোসাগুলো বানাবে। তো আমি বললাম থাক, আমি বানাবো। তো জামাই আবার একটা বানালো, পারে বানাতে, ধোসা টোসা সবই বানাতে পারে। Hi, good morning. গুড মর্নিং।
তো এই সকালের নাস্তা এই যে মানে ধোসা চাটনি আর শুকনো আলুর তরকারি এগুলো। আর আরেক ছোটোটা খেয়ে ঘুমাচ্ছে, আর বড়টাতেই যে ঘোরাফেরা করছে পাশে পাশে। ওদের খাওয়া হয়ে গেছে আগেই, খেয়েটে আবার ঘুরছে। ওই খেতে বসলেই পাশে আসে ওরকম করে। তো আমি দিচ্ছিলাম সবাইকে ব্রেকফাস্ট। এই তো খাওয়া দাওয়া দুপুরেরটা দুপুরে পরে দেখা যাবে কি করা যায়। আর ওখানে মৌসুম তো ভালো, গরম লাগে না, কাজ করলে না গরম। আমাদের এখানে কেমন একটা যে কোনো কাজ করো ঘেমে একদম প্যাচপ্যাচে গরম হয়ে যায়, মানে ঘাম বেরোয়, প্যাচপ্যাচে গরম। ওখানে কিন্তু সেই জিনিসটা নেই, বেশ ঠান্ডা। ফ্যান চলে ঠিকই, কিন্তু বৃষ্টিও হচ্ছিল সিমসিম করে, কখনো কখনো বৃষ্টি না হলেও গরম নেই। বেশ ওয়েদার কিন্তু খুবই ভালো, আমার ভালো লেগেছে ওখানকার ওয়েদার। কোনো গরম নেই, কাজ করলেও ঘাম বেরোয় না। আর এখানে আমাদের এখানে ঘেমে একসার হয়ে যায়, একটু ঝাড়ু টাড়ু লাগাতে গেলেই তো ঘেমে টেমে শেষ। আর এরকম কাজ করলে তো রান্নাঘাটে ঘেমে যায়, ওখানে কিন্তু ঘাম বেরোয় না। আমার খুবই ভালো লেগেছে ওখানকার ওয়েদারটা, বেশ ভালো। আর এই যে নাস্তা পানি করা হোক তারপরে। আর এখানে দেখো একজন মুজনে একটা মোজা নিয়েছে মুখে নিয়ে কেমন দৌড়াচ্ছে ঘরের ভিতরে। তো আমি আবার একটু করলাম ওর পিছনে পিছনে, দৌড়াচ্ছে নিয়ে চুপ করে মুখে নিয়েছে। এই করে মুজোগুলো না ওই যে ইয়েতে রাখা থাকে, মানে লন্ড্রি বাস্কেটে, ওখান থেকে নিয়ে নিয়ে এরকম করে দৌড়ায়। আর সারা ঘরে মুজো মুজো, সারা ঘরে। এখানে একটা তো ওখানে একটা, এখানে একটা ওখানে একটা, পাওয়া যায় একটা পাওয়া যায় না। ওই কাজগুলো এদের মুখে করে নিয়ে লন্ড্রি বাস্কেটে ঢুকে মুজোগুলো বের করবে, নিয়ে তারপরে সারা ঘরে একটা এপাশে একটা পাশে এরকম করে বেড়াবে। তো নিয়ে বেড়াচ্ছিল, আমি আবার একটু পিটাপিটি করলাম, ওকে দৌড়াচ্ছিল তুত্তুর তুত্তুর করে, বেশ ভালো। আমি আবার বলছি নে আরও নে, তখন আর নিচ্ছিল না। যখন ও নিজে নিয়েছে তখন দৌড়াচ্ছে, আর আমি যখন দিচ্ছি তখন আর নিচ্ছিল না, সারা ঘর দৌড়াচ্ছে। এরকমই করে, খুব ভালো লাগে এটাকে, ছোটোটাকে না খুবই ভালো লাগে। বড়টা তো শান্ত, ওটা খালি খায় ঘুমায় বেশ। এটা এটা যখন খাবে ঘুমাবে চুপচাপ, বাড়িটা মনে হয় যেন কেউ নেই। আর যেই উঠলো সেই ব্যাস দৌড়াদৌড়ি আর শুরু, সারা বাড়ি দৌড়াবে। আর উপরে উঠলে তো নামতে পারে না, তখন চিল্লায়, ওর পিছনে পিছনে উপরে চলে যায় আর নামতে পারে না। এই এদের অবস্থা, ভালোই টাইম পাস হয়ে যায় ওগুলোকে নিয়ে। তো আজকে বড়টার তো স্নান করা হয়ে গেছিলো সেদিন, আজকে যে ছোটোটার স্নান করার পালা, ছোটোটাকে স্নান করাচ্ছে আজকে। এই যে নিয়ে যায় ওখানে, সময় না থাকলে কি করবে, ওই জন্য দুইজনা মিলে বাড়িতেই করে দেয়। আর স্নান না করলে তো হবে না, না ওদেরকে 2-3 দিন পর পর স্নান করাতেই হয়, না হলে কি ওদের গায়ে এসে যায় টিক না কি বলে, ওগুলো এসে যায়। তো ওই জন্য 2-3 দিন পর শ্যাম্পু দিয়ে, ওদের আলাদা শ্যাম্পু কি সব তেল পাউডার ওগুলো দিয়ে লাগিয়ে টাগিয়ে দেয় পরে। তো ওগুলো পরিষ্কার থাকে আর কি। আর ঘরে থাকে না, বিছানা টিছানায় উঠে, ওদের তো পরিষ্কার রাখতেই হবে। তো জামাই স্নান করাচ্ছিল, মেয়ে ধরেছে, দেখো না যেন বাচ্চার মতো স্নান। বাচ্চা তো বটে, যারা মানে রাখে পেট ঘরে, তাদের তো ওরা তো বাচ্চাই মনে করে। আমরা তো রাখি না, ওই জন্য আমাদের কিছু মনে হয় না, মনে হয় যেন একটা ডগই, আর ওদের কাছে সে তো বাচ্চাই। তো স্নান করাচ্ছিল, চুপচাপ স্নান করছিল বসে বসে। ছোট্ট তো একদম কোলের ভিতরেই এসে গেছে, এত ছোট। আর বড়টা তো বড়, ওকে স্নান করাতে একটু মুশকিল হয়, এদিক ওদিক ছটপট করে। আর স্নান করার পরে কি সুন্দর লাগে ওদেরকে দেখতে, একদম নরম হয়ে যায়। আর বেশ গা থেকে একটা ভালো গন্ধ আসে ওদের সাবানগুলোর, না শ্যাম্পুগুলোর একটা বেশ ভালো গন্ধ। এই স্নান টান করাচ্ছে। বড়টাকে একদিন করিয়েছিল, প্রতিদিন করায় না, এটা ছোট তো, এটাকে প্রতিদিন করায় না স্নান, 2-3 দিন পর পর বড়টাকেও করায়, একেও করায়।
সেদিন আমরা গিয়েছিলাম, মেয়ে নিয়ে গেল একটা জায়গায়, আইকিয়া সেন্টার, মানে স্টোর, ঘরের যে কোনো যাবতীয় সাজানোর জিনিস অনেক কিছু পাওয়া যায় আর কি, সব কিছু পাওয়া যায়, আইকিয়া নাম। তো ওখানে গেলাম মেট্রোতে, জামাই ছেড়ে দিয়ে আসলো মেট্রো স্টেশনে, কাজ আছে জন্য চলে আসলো, তারপরে আবার নিতে গিয়েছিল ওখানে। তো আমরা এই যে এসকেলেটরে যাচ্ছিলাম মজা করে, তো ভালো লাগছিল। তারপরে মেট্রোতে যাচ্ছিলাম, ওখানে ব্যাঙ্গালোরের মেট্রো, প্রথম চললাম ওখানে মেট্রোতে। তো অনেকগুলো স্টেশন, মেট্রো তো তাড়াতাড়ি যাচ্ছিল, তো স্টেশনগুলো বোঝাই যাচ্ছিল না, মানে 17-18টা স্টেশন পার হলো, কত তাড়াতাড়ি, 5-10 সেকেন্ডেই একটা করে স্টেশন চলে আসছে, তাড়াতাড়ি যাচ্ছিল, ওই জন্য তো অতগুলো স্টেশন পার হয়ে গেল। তো ওখানে গেলাম মেট্রো স্টেশনে করে, মেট্রোতে করে। তো ওখানে গিয়ে তখন ওখানে বাজার টাজার করলাম, আর দেখতে দেখো কত সুন্দর, বিকেল হয়েছিল তখন, 6টার দিকে পৌঁছে গেলাম আমরা, আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগলো পৌঁছাতে আমাদের। তো ওখানে গিয়ে তো সাথে সাথে আসেনি, একটু অপেক্ষা করতে হলো ট্রেনের জন্য। এই যে মেট্রোর ভিতরে আমরা বসেছি, 2 মেয়ে আর আমি, তো অনেক ভালো লাগছিল, তাড়াতাড়ি যাচ্ছে না, অনেক ভালো লাগছিল। আর ভিড় ছিল বেশ, বিকালবেলা তো সব কাজ থেকে ফিরছে বাড়ি সবাই, ওখানে তো সবাই কাজকর্ম করতে হয়, এখানকার মতো তো না, সব ওখানে কাজে ব্যস্ত থাকে, তো সবাই ফিরছিল বাড়িতে। ট্রেনগুলো বেশ ভরা ছিল একদম। তো আমরা পৌঁছে গেলাম এখানে আইকিয়া স্টোরে। তো দেখি কি কি পাওয়া যায়, মেয়ে তো আগে গিয়েছিল নাকি একবার, অনেক কিছু পাওয়া যায়, সাজাগোজার জিনিস, অনেক কাজেরই জিনিস পাওয়া যায় স্টোর আর কি, খাওয়া দাওয়া সবই থাকে ওখানে। তো গেলাম, দেখি কি নেওয়া যায়, দেখি আগে পছন্দ হলে নেব, এত দূর থেকে কি আর নিয়ে আসবো, ওই জন্য ঘুরতে গেলাম আর কি। देखो इस साइड। তো এখানে আমরা ভিতরে এসে গেলাম, এই যে ভিতরে অনেক সুন্দর দেখতে, এখানে কত কি করা আছে কারুকার্য, তো বেশ ভালোই লাগছিল, অনেক বড় হলটা, বিশাল বড়। আর এটা তো শুধু খাওয়ার জায়গাটা, আর কেনাকাটি জায়গাটা তো আরো বড়, ওখানে আলাদা আলাদা পার্ট করা আছে, অন্য অন্য রুমে একখানে সাজাগোজার জিনিস, একখানে বাসনপত্র, একখানে বিছানাপত্র, মানে সব কিছুই পাওয়া যায়, বললাম না। তো অনেক বড় হল, ঘুরতে ঘুরতে তো একদম পা ব্যথা হয়ে যাচ্ছিল। তো এই যে আগে তো আমরা বাড়িতে সকালে খেয়েছি, ওই জন্য আর দুপুরে রান্নাবাড়ি করিনি, তো খিদে পেয়ে গেছিলো, তো মেয়ে বললো আগে খেয়ে নিই তারপরে কেনাকাটি শুরু করব। তো ওখানে আবার সেলফ সার্ভিস বলতে নিজেই নিতে হয়, তুলে তুলে যা কিছু, সেলফ সার্ভিস। তো আমরা যাদের যেটা খাওয়ার পছন্দ ওটা নিলাম, মেয়ে নিল, ছোট মেয়ে কী খাবে ও নিল, বড় মেয়ে কী খাবে ও নিল। আমি তো বললাম যে আমার আগে এগুলো চাই না, আমার আগে 1 কাপ কফি খাওয়া আগে, খুব মাথা ধরেছিল, অনেক মাথা যন্ত্রণা করছিল, তো ওই জন্য কফি খেলাম। 1 কাপ খেয়ে হলো না, আর 1 কাপ খেলাম, 2 কাপ কফি খেয়েছি ওখানে আমি বসে বসে। তো তারপরে খাবার জিনিসগুলো নিল, সব খেলাম, খেয়ে তারপরে কেনাকাটি শুরু করলাম। তো এই কিনতে কিনতেই তো রাত 8টা বেজে গেল, 8টা 8:30 বেজে গেল। তারপরে তো জামাই আসলো গাড়ি নিয়ে, তখন গেলাম বাড়ি। তো কিনতে কিনতে এটা দেখছি ওটা দেখছি, কেনার থেকে তো দেখাটাই ভালো লাগে, তাই না? এইসব বাজারে, এইসব মানে স্টোরে গেলে তো কেনার থেকে দেখাটাই ভালো লাগে, যে এটা কেমন এটা কেমন, যেটা পছন্দ হবে দেখবো, তারপরে তো নিব। তো ওই জন্য দেখছিলাম, আর আমার তো এত দূরে মেয়ে, মানে তবুও নিয়েছি কয়েকটা জিনিস। তো এত দূরে কি আর পছন্দ হলো, উপায় নেই, এত দূরে কেমন করে নিয়ে আসবো ফ্লাইটে, ওই জন্য দেখছিলাম। মেয়ে নিল কয়েকটা জিনিস, আমিও টুকটাক যেগুলো আনা যায় আর কি সেরকম কয়েকটা নিয়েছি। তো ঘুরছিলাম, ঘুরতে ঘুরতেই অত দেরি হয়ে গেল। আর বেশি এমন একটা ভিড় ছিল না, ভিড় হচ্ছিল পরে। তো এগুলো সব, এই যে কাঠের গামলাগুলো পছন্দ হচ্ছিল, কিন্তু নিয়ে আসবো কেমন করে সেভাবে আর নিচ্ছিলাম না। মেয়ে বললো নিয়ে যাও, নিয়ে যাওয়া যাবে, এগুলো তো ভাঙবেও না। তা আমি বলছি না, নিয়ে যাব না, আমাদের ওখানেই পাওয়া যাবে, ওখানেই নিয়ে নেব। এমনি ঘুরছিলাম আর কি, প্রথম গিয়েছি ওখানে, নতুন জায়গা, ভালোই লাগছিল ঘুরতে। এই যে দেখে দেখে ঘুরছি স্টোরগুলো, একটা স্টোর একটা স্টোরে, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, এগুলো দেখে দেখে ঘুরছিলাম, ভালোই লাগছিল ঘুরতে। মেয়ে একদিকে ঘুরছে ও দেখে দেখে, আর ছোটো মেয়ে একদিকে, আমি একদিকে। তো এই আর কি। মেয়ে বললো যে বালিশ কিনবে, তো বালিশে না, বালিশগুলো ভালো না, ওই একদম চ্যাপটা চ্যাপটা, বেশি মানে শক্ত নয়, তো নিলাম না ওগুলো।
ও বললো যে লাগবে না, পরে নিয়ে যাব, অন্যখান থেকে নিয়ে যাব। ঠিক আছে, ওগুলোই দেখছিলাম আর কি। তো জিনিসগুলো দেখতে তো খুবই সুন্দর লাগছিল। এখানে লাইটের জায়গায় লাইট, অনেক ধরনের লাইট লাগা আছে এখানে, দেখতে সুন্দর লাগছিল দেখতে। বেশ মনে হচ্ছিলো যেন কিনেই নি, সব কিছু কিনে নি, কিন্তু উপায় তো নেই, কিনলে তো হবে না, আনতেও হবে। যেখানে না কাজের দরকার হলে আবার কিনেই বা কী করবো। দেখতে তো সবই সুন্দর লাগে, ওরা তো বিক্রি করার জন্যই সাজিয়ে রেখেছে, তাই না? আর আমরা কেনার জন্য তো কিনবো, যাদের যেটা দরকার হবে তারাই তো সেটা কিনবে। দেখে তো পছন্দ সবই হয় জিনিসের। আর যে কোনো স্টোরে, এটা স্টোর হ্যাঁ এটা বলে না, যে কোনো স্টোরে যাও তখনই যে কোনো জিনিস দেখলেই ভালো লাগে, নিতে মনে হয় এটাও নিই ওটাও নিই। কিন্তু এটাও তো ভাবতে হবে যে জিনিসটা আমার কোনটা কাজে লাগবে, তাই না? শুধু শুধু পয়সা নষ্ট করে তো লাভ নেই। এই আর কি, জিনিসপত্র টুকটাক টুকটাক কিনছিলাম একটু একটু, আর ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক, দেখতেই ভালো লাগছে। আর নতুন জায়গায় গেলে তো সব কিছু ভালোই লাগে। যেমন এইখানে আমরা, যেমন আমাদের এখানে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, জায়গাগুলো আর ভালো লাগে না দেখতে। এখানেই এখন অন্যখান থেকে মানুষ আসুক, ওদের আবার ভালো লাগবে। এখানে যেমন পাহাড়, নদী, ঝর্ণা, ফরেস্ট, এগুলো ওদের ভালো লাগবে। আমরা ওগুলো দেখে দেখে অভ্যস্ত, আমাদের আর ভালো লাগে না ওগুলো। আর ওখানে আমরা নতুন গিয়েছি, অত বড় শহর, অত বড় বড় স্টোরগুলো দেখতে ভালোই লাগছে এই জন্য। আর ওখানে একটা নিয়ম কি, জিনিসগুলো নেওয়ার পরে না, বিল করার পরে তোমাদেরকে নিজেই প্যাক করতে হবে, জিনিসগুলো নিজেই প্যাকিং করতে হবে। নিচে নিউজ পেপার রাখা আছে, টেপ রাখা আছে, নিজে যে কোনো জিনিস কেন নিজেই প্যাক করে নিতে হবে। ওরা প্যাক করে দিবে না, ওরা শুধু বিল করবে, ব্যাস নিজে প্যাক করে দিয়ে। মেয়ে প্যাক করছিল জিনিসগুলো একটা একটা করে। যেগুলো প্লাস্টিকের জিনিস ওগুলো আর প্যাক করলাম না, এমনি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আর যেগুলো ভাঙার ভয়, তো ওইগুলো একটু প্যাকিং করে নিলাম, এই আর কি। ওখানকার নিয়ম এটা। আবার ওরা কিছু করে দিবে না, শুধু বিল করবে, জিনিস ছেড়ে দিবে, তুমি নিজের করে নাও। নিচে অনেকগুলো নিউজ পেপার আছে, সবাই ওখানে টেবিলটাতে সবাই লাইন করে প্যাকিং করছিল জিনিস, যারা যারা নিয়েছে। এই তো এক এক জায়গার এক এক নিয়ম। ওখানে এত বড় স্টোরে ওরা কখন প্যাকিং করে দিবে, তাই না? তো ওই জন্যই জিনিস নাও, নিজে প্যাকিং করো, নিয়ে যাও। তো এগুলো নিয়েছিলাম কয়েকটা জিনিস, অনেক মানে এখন লোকগুলো যাচ্ছিল আর কি। তখন আমরা গিয়েছি, আর তো সানডের দিনে বেশি ভিড় হয়। আমরা গিয়েছি মানডেতে অত একটা ভিড় হয় না, সানডেতে অনেক ভিড় হয়। মেয়ে বললো যে মামি সানডেতে অনেক ভিড় হয়, আজকে তো মানডে, ওই জন্য ভিড়টা কম। তো ভালোই হলো, ভিড় কমই ভালো। বেশি ভিড় হলে আবার লোকের জন্য গ্যামজাম ভালো লাগে না। এমনিতেই আমার মাথা ব্যথা করছিল এত দূর গিয়ে। আর এগুলো নিলাম, সব নিয়ে টিয়ে তো জামাই গেল, চলে আসলাম বাড়ি। क्या बोला? दीदी बोल रहा है तुमको ये चाहिए ना? बोला हाँ, लेकिन दूसरा बैग नहीं लेना, इसी में ही सामान लेके जाएंगे। मुझे क्या लग रहा है वो बोल रहा है बास्केट में ले चाहिए ना, तुमको चाहिए? बोला हाँ, दूसरा नहीं लेना, इसी में ही लेके जाएंगे। पर आपने तो देखा उन लोग ने नहीं दिया। ये देखो स्वीडन का हार्ट बना, उन लोग का हॉर्स। टका हाय कर, ये क्या देवी माँ है क्या? वो कहाँ गया? चोर को। এই যে আমাদের কেনাকাটি শেষ, এখন নিচে আসলাম। ওইটা মানে ডাব্বাটা নিয়েছিল ওর ডগির খেলনা রাখার জন্য, প্লাস্টিকের। ওখানে ছিল আরো ভালো ভালো, তো ওইগুলো তো কেটে দিবে, প্লাস্টিকেরটা কাটতে পারবে না, ওই জন্য প্লাস্টিকেরটা নিয়েছে। তো আমরা চলে আসলাম, আর জামাইও চলে এসছে গাড়ি নিয়ে। আর কাজ ছিল তো ওই জন্য থাকতে পারেনি, তো বললো যে তোমরা কেন, আমি পরে আসবো। তো জামাই চলে এসছে, তো আমরা নিচে চলে আসলাম জিনিসপত্র নিয়ে। এই যে আসছি, আর বৃষ্টি হয়েছিল, আমরা তো ভিতরে বুঝতেই পারিনি, বাইরে বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হওয়ার পরে বেশ হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছিল বেশ। ওই এমনি ওয়েদার ওখানকার ভালো, বৃষ্টি না হলেও বেশ সুন্দর ওয়েদার। তো গেলাম তো বিকেলবেলা, অন্ধকার হয়ে গেল, চারিদিকে লাইট টাইট, ভালো লাগছিল দেখতে, সুন্দর লাগছিল। তারপরে বাড়ি আসবো, আর কি করবো, খাওয়া তো আগেই খেয়ে নিয়েছি। তো এই যে জামাই চলে এসছে। তো ঠিক আছে, আজকে এখানেই ব্লগটা রাখছি। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর নতুন বন্ধু যারা, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কেমন লাগছে ব্লগগুলো একটু কমেন্টে জানাবে সবাই। নতুন তো, সেমন তো পারি না বলতে, কোনোদিনও ক্যামেরার সামনে আসিনি, তো একটু ভয় লাগছে আর কি বলতে।
তো ঠিক আছে, আজকে সবাইকে গুড নাইট।